ফার্স্ট কোশ্চেন এসছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ আ মেটাল। অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 32, 34, 36, 38। এদের মধ্যে কোনটা মেটাল কি করে করবে বলো? স্যার স্যার এগুলো কি সবকটা ওই সাজিয়ে করতে হবে, মানে প্রত্যেকটা দেখতে হবে? হ্যাঁ, এটা ব্যাপারটা অনেকটা এরকম। দেখো, আমরা এখান থেকে প্রথম থেকে যদি স্টার্ট করি, একদম ফার্স্ট থেকে যদি স্টার্ট করি, মানে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, লিথিয়ামের নিচে যদি আসে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর বেরিলিয়ামের পরে আসবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম। তো যদি এইভাবেই করো মেটাল দিয়ে যদি আমরা দেখি, তো হাইড্রোজেন তো 1, অ্যাটমিক নাম্বার 3, তারপর কত অ্যাড করতে হচ্ছে আমার এখানে 3 এর পরে অ্যাড করতে হচ্ছে কত 8, তাই না? 8, 11 হলো। 11 এর পরে কত অ্যাড করতে হচ্ছে আবার 8, কত হলো 8, 19। তারপর কত অ্যাড করবো আমরা, যেহেতু ডি অরবিটালটা ভেতরে ঢুকে যাচ্ছে 18 অ্যাড করবো, তাই না? 18 অ্যাড করবো তো, চলো 18 যদি অ্যাড করি 19 আর 18 মিলে কত হচ্ছে 37। এটা 37, এটা 38, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকটা বড় ব্যাপার, তুমি আরেক রকমভাবে করতে পারো, যেরকম যদি আমরা জিঙ্ক দেখি, জিঙ্ক কিন্তু 30 থেকে থেমে যাচ্ছে, তাই না? এই যে স্ক্যান্ডিয়াম থেকে আমি স্টার্ট করি, শর্টকাট করার জন্য, তো স্ক্যান্ডিয়াম থেকে আমি স্টার্ট করি, তো স্ক্যান্ডিয়াম 21, এখান থেকে ডাটা গিয়ে জিঙ্ক গিয়ে 30-তে থেমে যাচ্ছে। জিঙ্কের পরে তো সব পি ব্লক এলিমেন্ট না, ছটা। হ্যাঁ, এই যে ওখান থেকে ভিজিবল হচ্ছে, হ্যাঁ, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। তাহলে এখান থেকে 6টা 36, এগুলো নোবেল অবধি। এটা পি ব্লক। পি ব্লক মানে তো মেটাল না, নন মেটাল, রাইট হ্যান্ড সাইডে যত যাবে নন মেটাল। তাহলে জিঙ্ক অবধি হলে মেটাল ছিল, কিন্তু আমাদের অপশনগুলো এগুলো দিয়ে দিয়েছে, এগুলো সব পি ব্লক এলিমেন্টের ভেতর পড়ছে, এগুলো বাদ হয়ে গেল। তাহলে পরে যদি রাউন্ড আমি স্টার্ট করি, তাহলে আমি এখানেই পেয়ে যাচ্ছি। পরের কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোভালেন্ট রেডিয়াই অ্যান্ড কোভালেন্ট রেডিয়াই অফ টু মেটাল ইজ ম্যাক্সিমাম। দুটো মেটালের মধ্যে কোভালেন্ট রেডিয়াই ম্যাক্সিমাম। ঠিক আছে, অপশনগুলো দেখা যাক। 4টে পেয়ার দেওয়া আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম এট ফার্স্ট, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। কোভালেন্ট রেডিয়াস ম্যাক্সিমাম, মানে এদের সাইজের ডিফারেন্স কোথায় বেশি আছে দেখো, তোমরা বলতে পারো কিনা এদের মধ্যে সাইজের ডিফারেন্স কোথায় আছে? আমরা জানি না ডি ব্লক যে এলিমেন্টগুলো হয় না, ডি ব্লক এলিমেন্টের সাইজ খুব একটা যে চেঞ্জ হয় তা না। হ্যাঁ, এই যে তুমি দেখো ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ডি ব্লকের ভেতরে পড়ছে, কোবাল্ট, নিকেল ডি ব্লকের ভেতরে পড়ছে, ম্যাঙ্গানিজ, আয়রন ডি ব্লকের ভেতরে পড়ছে, আলাদা কোনটা এস ব্লক। এইভাবে অ্যান্সার দিতে হয়, ঠিক আছে? সব তো মনে রাখা সম্ভব না, তবে বুঝতে হবে যে ডি ব্লকের ভেতরে আছে সবাই মোটামুটি সেম হবে, হ্যাঁ, রেডিয়াই। বাট এস ব্লকের মধ্যে যেগুলো আছে তাদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স হয়, একটা ফুল ফিল্ড স্টেবল, এটা হাফ ফিল্ড। তো ক্যালসিয়ামের সাইজটা ছোট হবে, পটাশিয়ামের থেকে অনেকটা ছোট হবে, ঠিক আছে? স্যার বলছি এর মধ্যে যদি একটা পি, মানে পি ব্লকের দুটো দেওয়া থাকতো একটা অপশনে, তখন কি গ্রুপে কনসিডার করতাম, মানে সাইজ কার রিলেটেবল সেইভাবে দেখতাম? নর্মালি ওরকম দেবে না, দেখবে, তাই জন্য দিয়েছে একটা এস একটা ডি। মাঝে যদি পি হয়, পি এর ভেতর ডিফারেন্সগুলো মোটামুটি এস আর পি এর মাঝে পড়বে, ডি এর মধ্যে একদমই ডিফারেন্স নেই বললেই চলে, ঠিক আছে? কে এস এর ভিতরে অনেক হিউজ ডিফারেন্স, আর মাঝে পড়ে যাচ্ছে পি। তো সেইভাবে যদি তখন গ্রেটার দ্যান বলে যদি কোনো অর্ডার দিত যে অ্যারেঞ্জ উইথ ডিক্রিজিং অর্ডার অফ সাইজ, সেইভাবে তুমি করতে পারো। বাট এমন দেবে না যে এদের মধ্যে ডিফারেন্সটা খুব স্মল, ঠিক আছে? এস ব্লকের মধ্যে ডিফারেন্সটা হিউজ তাই দিয়েছে, আর ডি ব্লকের ভিতরে দিয়েছে, এই জন্য চুজ করতে যেন সুবিধা হয়, অতটা কঠিন করবে না এটা। ওকে স্যার। নেক্সট বলছে তোমার পিরিয়ডিক প্রপার্টি থেকে দিয়েছো, আগে বেশি বেশি করে করবে, তাহলে টাইমটা ভালো মানে ইউজ করতে পারবো আমরা। আয়রন, সরি, এফ, এফ মাইনাস ও টু মাইনাস, এদের মধ্যে থেকে কি বলছে করছে রেডিয়াসের অর্ডার। আচ্ছা, মাঝে ও আছে, এদের মধ্যে রেডিয়াসের অর্ডারগুলো চেয়েছে। তো রেডিয়াসের অর্ডার আমি একটা শর্টকাট বলছি, সেটা হচ্ছে এরকম,
Z/E প্রপোর্শনাল টু 1/R। এটা যদি মনে রাখো তাহলে আর খুব একটা প্রবলেম হওয়া উচিত না। তাই জন্য আমাকে Z আর E এগুলো সব জানতে হবে, ঠিক আছে? Z আর E এগুলো সব জানতে হবে। Z মানে প্রোটন নাম্বার, E মানে ইলেকট্রন নাম্বার, তাই তো? তো যেটা ফ্লুরিন হয়, ফ্লুরিনের জন্য Z হচ্ছে 9, ইলেকট্রনও 9, F মাইনাসের জন্য Z 9 থাকছে। প্রোটন নাম্বার তো চেঞ্জ হচ্ছে না, বাট ইলেকট্রন নাম্বার যেটা থাকছে সেটা হয়ে যাচ্ছে 10। অক্সিজেনের জন্য 8, ইলেকট্রন নাম্বার 10, 8, 8। তো দেখবে যে বিটুইন আগে এই দুটো দেখিনি, ফ্লুরিন আর অক্সিজেন। ফ্লুরিন অক্সিজেনের মধ্যে কার সাইজ বড় কার সাইজ ছোট তোমরা জানো? যে লেফট টু রাইট যদি যাই আমাদের কি হয়, সাইজ ডিক্রিজ করে না ইনক্রিজ করে? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তো লেফট টু রাইটে গেলে কি হয়, সাইজ ডিক্রিজ করে। তাহলে এটুকু পরিষ্কার বোঝাই গেল যে অক্সিজেনের যে সাইজ সেটা ফ্লুরিনের থেকে বেশি হবে। ক্লিয়ার? এবার অক্সিজেনের সাথে O2 মাইনাসের কম্পেয়ার করে দেখো ইলেকট্রন কোথায় বেশি, O2 মাইনাসে বেশি। ইলেকট্রন যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু রেডিয়াসও বেশি হবে। দেখে নিচ্ছ, E যদি বেশি হয় রেডিয়াস বেশি হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তাহলে এইটুকু বোঝা গেল যে রেডিয়াস কার বেশি, তাহলে O2 মাইনাসের বেশি, বিকজ O2 মাইনাসে E বেশি O এর থেকে, ঠিক আছে? তাহলে O2 মাইনাস বেশি কার থেকে, O এর থেকে, হয়ে গেল। এবার হচ্ছে F আর F মাইনাসের মধ্যে দেখো এগেইন E যার বেশি তার আর বেশি, তাই তো? E যার বেশি তার আর বেশি, তাহলে E বেশি কার, F মাইনাসে। তাহলে এটুকু বোঝা গেল যে F মাইনাস যেটা হবে সেটা গ্রেটার দেন F হবে। আবার O2 মাইনাস যেটা হবে সেটা গ্রেটার দেন O হবে। তাহলে এখন মাঝে পড়ে থাকছে কি আমার কাছে, F মাইনাস আর O। দেখা যাক, F মাইনাস আছে আর O আছে। তো পরিষ্কার দেখতেই পাচ্ছ F মাইনাসের ভেতরে একটা, দেখতেই পাচ্ছ F মাইনাসে কি আছে, F মাইনাস আর O এর মধ্যে কার সাইজ বড় হবে বলো? F মাইনাস আর F মাইনাস, কারণ ওর ভেতরে ইলেকট্রনের যে এটা সেটা অনেক বেশি প্রোটনের থেকে, তাহলে F মাইনাসের সাইজ বড় হবে। তাহলে পুরো ব্যাপারটা যা দাঁড়াচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অপশনস, দেখে নিই। পাওয়া গেছে অপশন, এটা হচ্ছে F মাইনাস গ্রেটার দেন F, এটা বুঝে গেছে। আর O এরটাও গ্রেটার দেন F, তাহলে মাঝে ঢুকে যাবে, F সব থেকে কম, O এরটা গ্রেটার দেন F আর O2 মাইনাস, ঠিক আছে? আমি বুঝতে পেরেছো, যেখানে E যত বেশি সেখানে রেডিয়াস তত বেশি। দেখো 2 ইউনিট বেশি, E 2 ইউনিট বেশি, তাহলে O2 মাইনাসের রেডিয়াস সবচেয়ে বেশি। এটা 1 ইউনিট বেশি, হ্যাঁ, তাই জন্য তারপরে F। তারপরে কি দুটোতেই সেম আছে, বাট তখন আমাদের দেখতে হবে পিরিয়ডিক্যালি ও সাইজ বেশি F এর থেকে, এইভাবে সাজাতে হবে। দুটো তিনটে জিনিস একসাথে দিয়ে করতে হবে, ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, নর্মাল পিরিয়ড টেবিলও দেখতে হবে, দুটোকে ট্যালি করে নিয়ে অ্যান্সার দিতে হবে। Which of the following element are analogous to the lanthanides? অ্যাক্টিনাইডসই হবে, ল্যান্থানাইডস অ্যাক্টিনাইডস আমরা একসাথে শুনে এসেছি, তো এটা মুখে মুখেই বলে দিলাম। ল্যান্থানাইডসের সাথে স্যার এই অ্যানালগাস আর হোমোলোগাসের ডিফারেন্সটা কি, এটা বুঝতে পারিনি। অ্যানালগাস, হোমোলগাস, অ্যানালগাস মানে প্রায় বলতে পারো প্রায় দুটোই সেমই বোঝাচ্ছে, ঠিক আছে? অ্যানালগাস মানে মিল, সাদৃশ্য কোথায় আছে, ঠিক আছে? সাদৃশ্য কোথায় আছে ল্যান্থানাইডসের সাথে, অ্যাক্টিনাইডসই আছে। Which set has the same number of unpaired electron in the ground state? Number of unpaired electron, চারটে সেট দিচ্ছি, Cl minus, Fe3 plus, Cr3 plus, এটা একটা সেট, Na plus, Mg2 plus, অ্যালুমিনিয়াম, এটা একটা সেট, সোডিয়াম, ফসফরাস, ক্লোরিন, এটা একটা সেট, নাইট্রোজেন, ফসফরাস, ভ্যানাডিয়াম, একটা সেট। তো সেটা টোটাল আমার আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য গ্রাউন্ড স্টেট, মানে আমার ভ্যালেন্স ইলেকট্রনটা দেখলেই হয়ে যাবে যে ভ্যালেন্স ইলেকট্রন এদের টোটাল কত আছে। ব্যালেন্স ইলেকট্রন দেখে করে দিই। ক্লোরিনের যদি আনপেয়ার্ড ইলেকট্রন দেখো, কোনো ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রন হয় হিসাব করে দেখো তো, ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রন হয় 3p6 তো, তাই তো? কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে ক্রোমিয়ামের আমরা জানি আনপেয়ার্ড ইলেকট্রন 3d3 আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে এটা তো হবেই না, বাদ দিই। আমার মনে হয় এটা ঠিক আছে। সোডিয়ামের আনপেয়ার্ড ইলেকট্রন 0, ম্যাগনেসিয়ামের 0, অ্যালুমিনিয়ামের না, অ্যালুমিনিয়ামের আনপেয়ার্ড ইলেকট্রন 3টে আছে, এটা হচ্ছে, এটা ভালো হয়ে গেল। সোডিয়াম, ফসফরাস, ক্লোরিন, সোডিয়ামের একটা আনপেয়ার্ড ইলেকট্রন আমি জানি, 3টে জানি ক্লোরিনের, তাও তো ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না। আচ্ছা নাইট্রোজেনে দেখো, নাইট্রোজেন, ফসফরাস, আমার মনে হয় এটা মিলে গেছে।
নাইট্রোজেনের 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, ফসফরাস হলো 3টে, ভ্যানাডিয়ামের উপরে দেখো দেখছি দাও স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তাই না? তাহলে 3d3 এই অপশন চলে এসছে। এই করে করে দেখতে হবে। Okay, the elements after atomic number 103 have not been discovered till now. The elements with atomic number 106 were ever discovered. Which of the following electronic configuration will it possess? If the elements with atomic number were ever discovered. তাহলে 106 হলে সেটা কিভাবে আমরা করব, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক করা যায় কিনা। আমার তো পিরিয়ড টেবিল থেকে আবার ওটাকে আনতে হবে, তাই তো? 106 বুঝি। তো নর্মালি আমরা কি জানি, এই যেটা একটু আগে করলাম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম। তো ব্যারিয়াম আমাদের এখানে যদি হয়, এটা হচ্ছে তোমার কত, 4 and 8 কত, 12, 20, 20-র সাথে এটা অ্যাড করে দাও কত, আর এটা করলাম আমরা 18 যদি অ্যাড করো, তাই তো? তাহলে কত হবে, 38-এর সাথে যদি আবার 18 অ্যাড করা হয় তাহলে হচ্ছে 56 হচ্ছে ব্যারিয়াম। তাহলে এখান থেকে হচ্ছে ল্যান্থানাম শুরু হচ্ছে, 57 ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, সেরিয়াম এখান থেকে পরপর যাচ্ছে, 57 থেকে 71, আর এখান থেকে যাচ্ছে 89 থেকে টানা চলে যাবে 103। এগুলো সব এ ব্লকের আন্ডারে পড়ছে। আমি তাহলে 103টা পেয়ে গেছি, 106 আমাকে বানাতে হবে। তাহলে 103টা কিরকম হয় একটু দেখে নিই। 103 হচ্ছে 5F14, এটা আমরা জানি পুরো ফুল ফিল, এটা 5F14, 6D0, 5F14 একটা দেখে নিই, দাঁড়াও, 65F14, তো পুরোটা চলে যাচ্ছে। আচ্ছা, ল্যান্থানাম, লুটেশিয়াম, 6D0, তাহলে 6D পরে হচ্ছে তোমার 5F6D, 7S, 7P। অপশানগুলো দেখা যাক কী দিয়েছে, 7S, 7P, ঠিক আছে। দেখো তাহলে এগুলো সব 0, হ্যাঁ, এগুলো সব 0, আপাতত 0, সব 0। এবার বলেছে 106 মানে আরো কটা ইলেকট্রন, 4, 5, 6, 3টে বেশি ইলেকট্রন। তাহলে 3টে বেশি ইলেকট্রন এই জায়গাতেই বসবে, হ্যাঁ, এই জায়গাতেই বসবে। তাহলে অপশন দেখো এরকম কোথায় আছে, 5F14 এর পর 3টে ইলেকট্রন বসানোর জায়গা আমাকে রাখতে হবে। এইটটি 9 থেকে 103 তো হয়ে গেল 40, 7s2 অব্দি ওটা থাকে, এটা 7s2 এটা নিয়ম যে 7s2টা থাকবে। তাহলে আমার আর 3টে এক্সট্রা লাগবে, মানে 1 আর 2। অপশান যা দেখতে পাচ্ছি যত সম্ভব ডি, যতদূর সম্ভব ডি অপশন আসছে। 89 তো একবার দেখে নাও, দেখে তো 89, 99, তো এটা ডি অপশন কারেক্ট আসছে। 103 এখানে যদি থেমে যায়, 103, হ্যাঁ এততে 103, তাহলে 163, ঠিক আছে। তো এটা কিছুই না, যাদের পিরিয়ড টেবিল তোমার যদি পুরো মুখস্থ থাকে তাহলে এটা একমাত্র করতে পারবে, আদারওয়াইজ করা যাবে না। 106 যেতে গেলে আমাকে তার আগে তো পুরোটা লাইন দিয়ে করতে পারবে না, মোটামুটি একটা জায়গায় আনতে হবে। আমি যখন বেরিয়ামে আনলাম, তারপর ল্যান্থানাইট সিরিজ আমরা জানি 57 থেকে 71 হয়ে গেল। এবার আমরা জানি অ্যাক্টিনাইট সিরিজ যেটা আছে সেটা 89 থেকে শুরু হয়, মানে 89 এর পরেরটা অ্যাক্টিনাম, থোরিয়াম এখান থেকে শুরু হয় 103। তাহলে এই 103 এর জন্য আমাদের যা ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আমরা জানি, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন 103 এর জন্য। এবার 106 বলেছে, তো 106 মানে আরও 3টে ইলেকট্রন বেশি থাকবে, তাহলে 7p3। পুরো প্রথম থেকে করলে মেলাতে পারবে না, তোমাকে কিছুটা জেনে রাখতে হবে। 103 অবধি তোমাকে জেনে রাখতে হবে, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা জেনে রাখতে হবে, তাহলে করা যাবে। স্যার বলছি এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য এস ব্লক, পি ব্লক ঠিক আছে মুখস্থ, কিন্তু এই বাকি যে ট্রানজিশন সিরিজটা মুখস্থ করতে হবে। এই দেখো, এই মুখস্থ করতে আমারও তো করতে হয়েছে একটা সময়, কষ্ট করে আমারও মুখস্থ করতে হয়েছে। যেরকম এই দেখো
এখানে স্ট্রনসিয়াম তো ক্যালসিয়ামের পর থেকে আমরা শুরু হচ্ছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই করার পর তারপর তোমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে ওপর থেকে নিচ অব্দি পড়বে, ঠিক আছে? এরকম এটা তো এরকমভাবে দেওয়া ঠিক না। ল্যান্থানাম, সেরিয়াম এখান থেকে শুরু হচ্ছে, ল্যান্থানামের এখান থেকে সেরিয়াম অব্দি এইটুকু জায়গার মধ্যে ঢুকে যায়, তারপর বাকিটা তো ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রেনিয়াম, ঠিক আছে, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, এগুলো মনে রাখতে হবে। কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। এরকমভাবে যদি মনে রাখো তাহলে তোমার সুবিধাটা কী? ধরো নিকেল তোমার কাছে কততে আছে? নিকেল আছে 28, তাহলে তুমি ইজিলি এখান থেকে প্লাস করে দাও, 18, হ্যাঁ, ইজিলি প্লাস করে দাও 18, তারপরে ইজিলি প্লাস করে দাও ওখানে 30, যেটা আসবে তোমার ভেতরে, যেহেতু এই ব্লকটা ঢুকে গেছে 32, তাহলে কত সুবিধা হয়ে যায় তোমাকে। হঠাৎ করে তোমার একটা বড় যদি অ্যাটমিক নাম্বার থাকে তুমি পেয়ে যাবে, কারণ তুমি এরকম ওপর নিচ পড়েছো, ঠিক আছে? তারপর কোবাল্ট, কপারের পর কি আছে? সিলভার, গোল্ড, জিঙ্ক, প্যালাডিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম, প্ল্যাটিনাম, ভ্যানাডিয়াম, ঠিক আছে? এইগুলো যেরকম আছে তোমার। স্যার বলছি স্ক্যান্ডিয়ামের পিরিয়ড থেকে নিচে নামতে গেলে +18, আর তার নিচে নামতে গেলে +32। না, ভালো করে বলছো, যদি এস ব্লক অবধি হয়, এস ব্লক হলে কিন্তু 18ই থাকবে। হ্যাঁ, এখান থেকে নামলাম 18, এখান থেকেও নামলাম 18। কেন? এস ব্লকের এই বেরিয়ামের পরে গিয়ে কিন্তু এই 14টা ল্যান্থানাম থেকে যে সেরিয়াম আসছে না, এটা বেরিয়ামের পরে এই 14 খানা এলিমেন্ট যুক্ত হয়েছে, তাই আমি 32 যোগ করবো, ঠিক আছে? কিন্তু যদি হ্যাঁ এইদিকে চলে আসি, তার মানে এটাকে ছাড়িয়েই আসতে হচ্ছে, তাহলে এই 18টা তো থাকছেই, সাথে এখান থেকে আরো 14 থাকছে, তাহলে 32 অ্যাড করবো, মানে 28 এর সাথে প্রথমে 18 করলাম, তাহলে কত হচ্ছে? 46। তারপরে আমরা 32 অ্যাড করবো, মানে কত হচ্ছে? 78, হ্যাঁ, এরকম হবে, ঠিক আছে? তো যদি এস ব্লক অবধি থাকে তাহলে খুব সিম্পল। এস ব্লক অবধি থাকলে দেখো কত করছি, 8 প্লাস করছি, 18। এস ব্লকে খুব সুবিধা আছে, 18, কিন্তু যখনই তুমি ওটাকে পি ব্লক বা ডি ব্লকে নিয়ে যাচ্ছ তখন কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু 18, তখন 32 হয়ে যাবে, কারণ ভেতরে ওই জিনিসটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই ব্লকটা অ্যাড হয়ে গেছে, তো এটা একটু মাথায় রাখবে। প্র্যাকটিস করো না, একটা দুটোতে বললে হবে না, প্র্যাকটিস করতে করতে এটা চলে আসবে জায়গা মতো। সে কথা হচ্ছে, তোমরা কি এই করেছো?